নমস্কার। বলতে চাই আঙিনায় সাহিত্য থেকে জীবন পর্ব ৫ থেকে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনি ভালো আছেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এটা আমি মন থেকে চাই। চলুন আজকের আলোচনায় যাওয়া যাক। আমরা ছোটবেলা থেকে একটা বাক্য খুব বেশি শুনেছি। সেটা হলো, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। এই যে বাক্যটি, এর আক্ষরিক অর্থে যে মানে দাঁড়ায়, সেটা এখন আর ততটা অর্থ বহন করে না। কারণ এখন গাড়ি ঘোড়ায় চড়ার জন্য লেখাপড়া শেখার প্রয়োজন নেই। লেখাপড়া না শিখেও গাড়ি ঘোড়ায় চড়া যায়, কিন্তু এর গভীর যে অর্থ, সেটা হলো লেখাপড়া শিখলে মানুষ বড় মানুষ হয়, এটা। এবং আজকে আমি মূলত এই গভীর অর্থের দিকেই ফোকাস করতে চাই। এই যে লেখাপড়া শিখে একজন মানুষ অনেক বড় মানুষ হয়, এই যে বাক্যটি আমরা আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় আমাদের চারপাশে তাকালে এর সত্যতা কি অনুভব করতে পারি? আমাদের চারপাশে তাকালে হয়তো আমরা এমন অনেক মানুষ দেখি যে যিনি হয়তো জিপিএ বা তার রেজাল্ট শিটে জিপিএ 5-এ ভরা, কিন্তু জীবনের কোনো একটা সমস্যায় তিনি হয়তো দিশেহারা বোধ করেন। আবার আমরা এমন মানুষকে দেখি যার হয়তো বড় ডিগ্রি নেই কিংবা প্রাতিষ্ঠানিক ডিগ্রি অত বেশি নেই, কিন্তু জীবনের সমস্যায় তিনি সেই সমস্যাটার সমাধান করেন অসাধারণ দক্ষতায়। এর কারণ কি? এর কারণ হলো এই যে পরীক্ষার জন্য পড়া আর জীবনের জন্য পড়া, এই দুটোর মধ্যে রয়েছে বিশাল ব্যবধান। আজকের এই আলোচনায় আমি এই গুরুত্বপূর্ণ দিকটি নিয়েই কথা বলবো। প্রথমেই আমরা যদি দেখি যে পরীক্ষার জন্য পড়া এটি একটি সাময়িক লক্ষ্য। মূলত এটি অনেকটা স্প্রিন্ট রেসের মতো। এই যে আমরা এই পরীক্ষার জন্য পড়ি, অধিকাংশ সময়ে আমরা পরীক্ষার জন্য পড়ি এটা শুধু পরীক্ষার খাতায় উগরে দিয়ে আসার জন্য। মূলত এই যে নির্দিষ্ট সিলেবাস কিংবা কিছু সাজেস্টিভ প্রশ্ন আর আর এই যে যে নির্দিষ্ট সময়, এগুলো হলো পরীক্ষার জন্য পড়ার ক্ষেত্রে এগুলো প্রযোজ্য। এর মূল লক্ষ্য হলো ভালো নম্বর পাওয়া। এর মূল লক্ষ্য হলো অন্যের সাথে প্রতিযোগিতায় টিকে থাকা, আর হলো সার্টিফিকেট অর্জন করা। এগুলোই হচ্ছে এর মূল লক্ষ্য। আর এই ধরনের পড়ার যে সবচেয়ে বড় সীমাবদ্ধতা, সেটা হলো পরীক্ষার হল থেকে বের হওয়ার পর কিছুদিনের মধ্যেই আমরা দেখা যায় যে অধিকাংশ তথ্যই আমরা ভুলে যাই। এটা হলো এই পদ্ধতিতে পড়ার সবচেয়ে বড় সীমাবদ্ধতা। কারণ আমাদের মস্তিষ্ক এটা জানে যে এই তথ্যের কাজ শেষ। আর এটি কেবল আমাদের মস্তিষ্কের একটি শর্ট টার্ম মেমোরির মতো। অন্যদিকে জীবনের জন্য পড়া এটি একটি অন্তহীন যাত্রা। আমরা যখন জীবনের জন্য পড়ি, এটা মূলত কোনো সিলেবাসে সীমাবদ্ধ নয়। এটি একটি লাইফ লং প্রসেস, অর্থাৎ এটি একটি জীবনব্যাপী প্রক্রিয়া। কারণ
এই যে যখন আমরা জীবনের জন্য পড়ি, তখন আমাদের লক্ষ্য যেটা হয়, আমাদের লক্ষ্য হয় যে কোনো বিষয়কে একেবারে গভীরভাবে অনুভব করা, বোঝা। আমাদের লক্ষ্য তখন থাকে চরিত্র গঠন করা, মানবিক মূল্যবোধের মাধ্যমে চরিত্র গঠন করা। আমাদের লক্ষ্য থাকে যে বাস্তবিক যে সমস্যাগুলো আছে আমাদের জীবনে, সেগুলোর সমাধান করতে শেখা। মূলত এই যে বিষয়টি আমরা যখন যখন আমরা রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা কাজী নজরুল ইসলামকে পরীক্ষার জন্য পড়ি, তখন আমরা কেবল কবি পরিচিতি কিংবা দু একটি পরীক্ষার জন্য প্রয়োজন এমন বিষয় মুখস্থ করি। কিন্তু আমরা যখন এই মানুষ দুটোকেই, এই মহামানব দুজনকেই জীবনের জন্য পড়ি, তখন কি হয়? তখন আমরা এই মানুষ দুজনের জীবনের দর্শন কি সেটা অনুভব করি। আর সেটা অনুভব করে আমরা আমরা ধৈর্য ধারণের যে শক্তি, সেটা অর্জন করি। প্রতিকূলতার মধ্যে ধৈর্য ধারণ। আমরা আমরা শিখি যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের যে সাহস, এটা এটা আমরা শিখি। মূলত এই যে আমাদের জীবনের জন্য যে পড়া, এটা আমাদের শেখায় কিভাবে আমরা সামাজিক হব। এটা আমাদের শেখায় যে মানবিক মূল্যবোধ আমরা কিভাবে অর্জন করব। এই যে এই জীবনের জন্য পড়া আর পরীক্ষার জন্য পড়া, এই দুটো বিষয়ের মধ্যে পার্থক্য যেখানে স্পষ্ট। এই যে একটু আগে যে সংজ্ঞা আলোচনা করলাম, সেই সংজ্ঞাতেই এর পার্থক্য একেবারে স্পষ্ট হয়ে গেছে। মূলত আমরা এই যে সংজ্ঞাতে যেটা পেয়েছি, উদ্দেশ্য পরীক্ষার জন্য পড়া, এটা পেশা কিংবা চাকরির জন্য, কিন্তু জীবনের জন্য পড়া এটা হচ্ছে মানুষ হওয়ার জন্য, আমাদেরকে মানুষ তৈরি করে। তারপর আমরা যে সময়সীমা দেখলাম, পরীক্ষার জন্য যেটা পড়া, এর সময়সীমা হলো বড়জোর রেজাল্ট বের হওয়া পর্যন্ত। আর জীবনের জন্য পড়া, এটার সময়সীমা হলো যতদিন আমরা বাঁচি, আমৃত্যু পর্যন্ত। তারপর প্রয়োগ পরীক্ষার জন্য পড়ার যে প্রয়োগ, এটা কেবল পরীক্ষার খাতায়। আর জীবনের জন্য যখন আমরা পড়ি, তখন মূলত এটা প্রকাশ পায় আমাদের আচরণে। এটার প্রয়োগ করতে পারি আমরা জীবনের বড় বড় সিদ্ধান্ত গ্রহণে। এটার প্রয়োগ করতে পারি যখন আমরা সংকটে পড়ি তখন। তাহলে কিভাবে আমরা এই দুটো বিষয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারবো? কিভাবে? মূলত এই যে দুটো বিষয়, এর মধ্যে ভারসাম্য রক্ষা করাটাই হলো সবচেয়ে আসল ব্যাপার, বড় ব্যাপার। মূলত আপনারা হয়তো এই আলোচনা শেষে একটা প্রশ্ন আমাকে করতে পারেন যে, তাহলে পরীক্ষার জন্য পড়ার কি দরকার নেই? দরকার আছে। অবশ্যই আমরা পরীক্ষার জন্য পড়ব। কারণ এই যে পরীক্ষার কারণে যে ডিগ্রি বা যে সার্টিফিকেট আমরা অর্জন করি, এটা মূলত আমাদের জীবনের সুযোগের দরজা খুলে দেয়। তারপর সেই দরজা দিয়ে ভেতরে প্রবেশের পর সেখানে টিকে থাকার জন্য প্রয়োজন জীবনের জন্য পড়া। আর এই জন্য পরীক্ষার জন্য যখন আমরা পড়ব, ঠিক তখন আমাদের দৃষ্টিভঙ্গিটার পরিবর্তন জরুরি। আমরা যদি তখন আমাদের যে দৃষ্টিভঙ্গিটা, আমাদের পাঠ গ্রহণের যে পদ্ধতি, সেটাতে যদি একটু পরিবর্তন আনতে পারি, তাহলেই মূলত আমরা এই দুটো বিষয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারব। আমরা তখন কি করতে পারি? মূলত যখন আমরা পরীক্ষার জন্য পড়ছি, আমরা যখন খুব সিরিয়াসভাবে পরীক্ষার জন্য পড়ছি, আমরা নিজেকে প্রশ্ন করতে পারি
এই যে আমি যে পাঠটি গ্রহণ করছি, এটি কি শুধুই পরীক্ষার জন্য, নাকি এটা থেকে আমি কোনো আনন্দ পাচ্ছি? আমি কি এটা থেকে কিছু শিখতে পারছি? এই প্রশ্নগুলো আমরা নিজেদের করতে পারি। যদি আমরা আনন্দ চিত্তে, আনন্দ নিয়ে সেই পাঠটা, সেই পড়াটা শিখতে পারি, তাহলেই মূলত এটা জীবনের জন্য হতে পারে। যেমন উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, যে যদি আমরা ইতিহাস পড়ি, ধরুন আপনি ইতিহাসে সিরাজউদ্দৌলা পড়ছেন। এবার আপনি যদি শুধু পরীক্ষার জন্য পড়েন, তাহলে আপনি হয়তো সাল মনে রাখবেন, কিংবা পরীক্ষার জন্য প্রয়োজন এমন কিছু তথ্য শুধুমাত্র মনে রাখবেন। আর আপনি যদি সেটা অনুভব করে পড়তে চান, ভালোবেসে পড়তে চান, তাহলে আপনি সিরাজউদ্দৌলা পড়ে অনুভব করতে পারবেন যে ভেতরের মানুষের বিশ্বাসঘাতকতার কারণে কিভাবে একটা সাম্রাজ্য ধ্বংস হয়ে যেতে পারে। এই যে জীবনের রূঢ় সত্য, আপনি এটাকে অনুভব করতে পারবেন, এবং সারা জীবন এটা আপনাকে পথ দেখাবে এ ধরনের সমস্যা, এ ধরনের সংকট নিরসনে। মূলত এটাই হচ্ছে মূল বিষয়। আমরা যদি অনুভব করতে পারি, তাহলেই আমরা এই দুটো বিষয়ে ভারসাম্য রক্ষা করতে পারব। সবশেষে আমি বলতে চাই, আপনি শুধু নম্বর পাওয়ার জন্য পড়বেন না। নম্বর পেতে পড়ে শুধু নিজেকে রোবটে পরিণত করবেন না। কারণ এই যে বইয়ের মধ্যে যা আছে, এটা এটা যদি আপনি আপনার অভিজ্ঞতার সাথে মেলাতে পারেন, তাহলে এ পড়াটা আপনার দীর্ঘস্থায়ী হবে। আপনার সার্টিফিকেট, এই সার্টিফিকেট হয়তো আপনাকে ইন্টারভিউ বোর্ড পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু আপনার ব্যক্তিত্ব, আপনার জীবনবোধ, এটাই মূলত আপনাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দেবে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, আর অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাতে পারেন। সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকবেন। আবারও কথা হবে এমন কোনো অনুভব নিয়ে। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।